সবার নজর এখন আগামীকালের দিকে, তার কারণ আগামীকাল ভোট গণনা এবং তার আগে কড়া নিরাপত্তার বলয় রয়েছে স্ট্রং রুম। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে গত দুদিন আগেই সন্ধ্যাবেলায় কিন্তু একেবারে তৃণমূল বিজেপির যে সংঘাত, সেই সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপর থেকেই কিন্তু আমরা দেখলাম যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে স্ট্রং রুম বানানো হয়েছে উত্তর কলকাতার 7 বিধানসভার জন্য, সেই স্ট্রং রুমের কিন্তু নিরাপত্তা বাড়ানো হয় কমিশন এবং কলকাতা পুলিশের তরফে। সেই স্ট্রং রুমে ঢোকার ক্ষেত্রে কিন্তু বড় বড় ব্যারিকেড লাগানো হয়েছে। শুধু তাই নয়, সর্বক্ষণের জন্য 24 ঘন্টার জন্য কিন্তু একেবারে রাস্তা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে এমনটা নয়, ভেতরে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। সেখানে কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এরকম বিভিন্ন লেয়ারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। এবং যদিও আজকে সকাল রবিবার এবং আগামীকাল যেহেতু ভোট গণনা রয়েছে, তার আগে সেভাবে রাজনৈতিক দলের যারা প্রার্থী বা যারা কর্মীরা রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু কেউ আসেননি। যদিও যেটা বলা হচ্ছে কমিশনের তরফে, যদি কোনো ইলেকশন এজেন্ট, প্রার্থীদের এজেন্ট যারা রয়েছেন তারা যদি আসেন বা প্রার্থী যদি নিজে আসেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তাদের সেখানে কিন্তু গিয়ে তাদের যে ডিসপ্লে জোন রয়েছে, যেখানে মূলত কিনা এই যে ভেতরে যে স্ট্রং রুমগুলোর সেদিকে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তার যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু তারা দেখতে পারবেন। কারোর যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটাও কিন্তু তারা জানাতে পারবেন। বলা আছে যে স্ট্রং রুমে ঢোকার ক্ষেত্রে বা স্ট্রং রুমের এই যে ডিসপ্লে জোনে যাওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে এবং কী করা যাবে না, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। ডিও নর্থ কলকাতা তার তরফে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যারা এই ডিসপ্লে জোনে আসবেন তাদের তালিকা চেয়ে তাদের নাম প্রতি একটি করে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আগামীকাল যেখানে গণনা, তার আগে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম। এবং পাশে আমার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, যেখানে কিনা আগামীকাল উত্তর কলকাতার 7 বিধানসভার গণনা হতে চলেছে, সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে ভেতরের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং আজ দুপুরের মধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণরূপে শেষ করে ট্রায়াল কাউন্টিং একটা হতে পারে, এমনটাই কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ট্রায়াল কাউন্টিং কি, যে কাউন্টিং করতে গিয়ে কোন প্রসেসে স্ট্রং রুম থেকে কীভাবে কারা নিয়ে আসবেন, ইভিএম সেগুলো কোন টেবিলে যাবে, সেই টেবিলে কারা বসবেন, তাদের বসার অ্যারেঞ্জমেন্ট কী, নিরাপত্তারক্ষীরা কোথায় থাকবেন, জওয়ানরা কোথায় থাকবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু একটা ব্লু প্রিন্ট করে সেটা কিন্তু একটা ট্রায়াল করে নেওয়া, যাতে আগামীকাল যখন 7 বিধানসভার এখানে যখন গণনা হবে, সেই গণনা যাতে একেবারে ত্রুটিমুক্ত হয় এবং কারুর যেন কোনো অভিযোগ না থাকে, সেই বিষয়টা সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। কলকাতার ছবি দেখালাম, আর জেলায় জেলায় স্ট্রং রুমগুলির সামনে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, একদিকে হলদিয়া থেকে রয়েছেন বিজন চক্রবর্তী, আর অন্যদিকে আবির দত্ত আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে সরাসরি রয়েছেন। প্রথমে আবিরের কাছে আসবো। আবির, দেখো, আটো নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে শিলিগুড়ি কলেজকে। আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো শান্তনু দত্তকে। শিলিগুড়ি কলেজের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, বাইরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের দুজনকে গেটের কাছে, এবং চারিদিকে কিন্তু এই কলেজের প্রেমিসেসের মধ্যে সেন্ট্রাল ফোর্সের বাহিনী রয়েছে। এবং এই যে শিলিগুড়ি কলেজ, মূলত 3টি কেন্দ্রের এখানে গণনা হবে, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়া। এবং এই যে গণনা হবে, সেই গণনাতে কিন্তু সেই গণনার জন্য আগে থেকে এখানে সেই গণনা যেটা হবে সেই জন্য আগে থেকে এখানে কিন্তু এই নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে এই কলেজ চত্বর। এবং তোমায় জানাই যে নির্বাচনের যে পরিস্থিতি এই গণনাকে কেন্দ্র করে দিকে দিকে হয়েছে, সেই পরিস্থিতির পর এজেন্টরাও কিন্তু এখানে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা অপেক্ষা করছে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সনদ ঝা, তার সাথে কথা বলবো। কোন কোন দলের এজেন্টরা তারা ওই নির্দিষ্ট জায়গায় যেখানে সিসি ক্যামেরাতে তারা দেখতে পাচ্ছেন সেখানে এখানে উপস্থিত রয়েছে? সেই 23 তারিখে প্রায় সিপিএম এবং কংগ্রেস রয়েছে, আছে, এবারে বিজেপি তৃণমূল তো থাকবেই, সিপিএম কংগ্রেস, মূলত এই 4টি দলের যে এজেন্টগুলো রয়েছে তারা কিন্তু প্রায় 24 ঘন্টা মানে 3টে শিফটে তারা থাকছে এবং সারা রাত থাকছে। শুধু ভেতরে নয়, বাইরেও। যেহেতু 21-এর নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা ভিত্তি জায়গা ধরে, মানে কাউন্টিং হলের মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল, আশঙ্কা করেছে এবার যাতে সেটা না হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল সতর্ক। বিশেষ করে তৃণমূল এবং বিজেপি, 2 দল তো সবচেয়ে বেশি সতর্ক, এবং যাদের 3-4জন করে প্রতিনিধি, তারা কিন্তু এই বাইরে এবং একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিলিগুড়ি ছবিটা দেখালাম, আর এবার হলদিয়ার ছবি দেখাবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি বিজন চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, এবং সেখানে ইতিমধ্যেই গণনা কেন্দ্রের সামনে মাইকে করে প্রচার করছে পুলিশ। বিজনের কাছে আসবো, তবে তার আগে ছবিটা একবার দেখাবো। এই এলাকার মধ্যে আপনারা কোনো ড্রোনও ইউজ করতে পারবেন না। আপনারা আইন সম্বন্ধে সতর্ক থাকুন, অন্যথায় আইন ভঙ্গকারীর বিরুদ্ধে
কঠোর আইন গ্রহণ করা হবে। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমরা এই ভোট গণনা শান্তিপূর্ণ দ্বারা অর্থাৎ 144 দ্বারা জারি আছে। তারা সকল এলাকাবাসীকে জানানো যাচ্ছে যে হলদিয়ার নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো করা হয়েছে সরাসরি জানবো। বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, দেখো অমৃতা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর যে হাই স্কুল রয়েছে এখানে কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে ভোট যে কাউন্টিং সেটা কিন্তু শুরু হবে এবং এখানেই যেটা শুরু হবে সেটা হচ্ছে যে হলদিয়া এবং মহিষাদলের পাশাপাশি নন্দীগ্রাম যে বিধানসভা রয়েছে এই 3টি বিধানসভার কিন্তু কাউন্টিং এখানেই হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই যে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল রয়েছে তার 200 মিটারের কাছে সেখানে ড্রপ গেট তৈরি করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকে প্রচার করা হচ্ছে যে পুরনো যে আইপিসির 144 অর্থাৎ বিএনএস যে 163 ধারা সেই অনুযায়ী কোনো রকম ভাবে কোনো বেআইনি জমায়েত আগামীকাল সকাল থেকে করা যাবে না এবং কোনো ধরনের জট লাগে তারা কোনো রকম ভাবে বরদাস্ত করবে না। ইতিমধ্যেই যে এই যে কাউন্টিং সেন্টার সেই কাউন্টিং সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা তারা কিন্তু আসছেন, এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তারাও কিন্তু এরকম ভাবে রাস্তার সামনে থেকে তারা কিন্তু টহল দিচ্ছেন। আরেকটা বিষয় অমৃতা তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যে 2021 সালে এখানে যেরকম ভাবে যে কাউন্টিং সেন্টারে হয়েছিল সেখানে কিন্তু লোডশেডিং হয়েছিল, সেই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই রকম যাতে কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্ক থাকা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।